নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা নিরামিষ সয়াবিনের তরকারি। নিরামিষের দিন কিন্তু সবারই মাথায় একটা আমাদের টেনশন থাকে কী রান্না করব, আর একটা রান্নাতেই সবাই কিন্তু চেটেপুটে খাবে। তবে এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখুন, অসম্ভব টেস্টি হয়। তো বানানোর জন্য ফার্স্টে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টার মতো। এই ফাঁকে ততক্ষণ কিছু মশলা বাটবো শিলনোড়ায়, তাতে টেস্টটা ভালো আসবে। কাঁচা লঙ্কা আছে, আদা আছে, আর দিয়ে দিলাম জিরে। তবে নিরামিষে তো পেঁয়াজ রসুন ব্যবহার যেহেতু হয় না, সেই ক্ষেত্রে কিন্তু এই তিনটে মশলাই দিয়েই তৈরি করব। তো খুব ভালো করে একটা পেস্ট তৈরি করব। শিলনোড়ায় কিন্তু করলেই হবে, তবে চাইলে মিক্সারে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। শিলনোড়ায় করলে একটু টেস্টটা বেশি হয়। তো খুব ভালো করে এই বাটাটা কিন্তু তৈরি করতে লাগবে। খুব ভালো করে কিন্তু এই বাটাটা তৈরি করার পর এরপর সয়াবিনটা আছে দেখুন কতটা ফুলে ফেঁপে বড় হবে। এইভাবে কিন্তু বড় হবে, ফুলে ফেঁপে জল ভিতরে ডুববে। তো এরপরে ভালো করে এটা কিন্তু ধুতে লাগবে, আর চিপে তার যে জলটা আছে নিংড়ে বের করতে লাগবে, যাতে কোনো জল না থাকে সয়াবিনে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম হলুদ। এরপর সয়াবিনটাকে খুব ভালো করে ভাজতে লাগবে। তবে সয়াবিন ভাজার সময় যতই আপনারা তেল ব্যবহার করুন না কেন, সয়াবিন কিন্তু সব তেল টানে। তো খুব ভালো করে একটু লাল লাল করে এইভাবে ভাজলাম। দেখুন সয়াবিনটা ঠিক এইভাবে ভাজতে লাগবে। তো এরপর দেখুন কড়াইতে এক ফোঁটাও কিন্তু তেল থাকে না। তারপর রান্নার জন্য আবার দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম হলে পরে এরপর দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিয়ে একটু অপেক্ষা করার পর দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে এইখানটায় আছে ডুমো ডুমো করে কাটা আলু, সেটা দিয়ে দিলাম। আর সয়াবিন রান্না করলে বাঙালির আবার আলু ছাড়া কিন্তু হয় না, তো সেই জন্য দিয়ে দিলাম আলু। কালারের জন্য একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু লাল লাল করে এই আলুটাকে ভাজতে লাগবে। আর স্বাদের জন্য অবশ্যই নুন অ্যাড করতে লাগবে। খুব ভালো করে এটা কিন্তু ভাজতে ভাজতে একেবারেই কিন্তু লালচে করতে লাগবে। দেখুন ঠিক যেন এরকম কালার হয়। কিছুক্ষণ পরে আমি কিন্তু দেখাইলাম আপনাদের, আর যাতে আলুটা খুব ভালো ভাজা হয়। এরপর দিয়ে দিলাম ওই বাটা মশলাটা, একসাথে যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন দিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে কিন্তু কষাতে লাগবে। অল্প অল্প জল দিয়ে কষালে পরে খুব ভালো হবে, নইলে কিন্তু কষানোই যাবে না, আবার তলায় লাগতে পারে। তো একটু একটু জল দিয়ে কিন্তু কষালে এটা দারুণ হয়। তো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব সময় নিয়ে একটু কষিয়ে দিয়ে দেব এটা কিন্তু ঝোলের পরিমাণে একটুখানি জল, যাতে আলুটাও সেদ্ধ হয়। আর এই সবজিটা কিন্তু বেশি ঝোল ঝোল ভাল লাগে না, গামাকা। তো এই ফাঁকে ততক্ষণ এইখানটায় দিয়ে দেবো গোটা গরম মশলা। তার জন্য খুব ভালো করে গোটা গরম মশলাটাকে কিন্তু এটা কিন্তু বাটতে লাগবে একদম মিহি করে, তাহলেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু বাটলাম। বাটার পরে সয়াবিনের অবস্থাটা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আলুটা এইভাবে যাতে সেদ্ধ হয়। এরপরে 2-1টা আলু ভাঙবো, তাহলে না গ্রেভিটা খুব সুন্দর হবে। তো কয়েকটা আলু কিন্তু ভাঙার পরেই কিন্তু দিয়ে দেব এই টাইমে মশলাটা। মশলা দিয়ে 3-4 মিনিট আরও হালকা আছে রান্নাটা কিন্তু করে নেব। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। এই রান্নাটা করতে যেমন বেশি সময় লাগে না, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভাতের সঙ্গে কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ হয়। একটা রান্না হলেই কিন্তু এনাফ। আর কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। একবার হলো বাড়িতে নিরামিষের দিন এইভাবে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।